এসআইআর প্রক্রিয়ার জন্য নতুন এনুমারেশন ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভুল না করতে হলে অবশ্যই এই ভিডিওতে চোখ রাখতে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন 2025 সালের চূড়ান্ত ভোটার তালিকার জন্য বিশেষ গণনা অর্থাৎ ভোটার এনুমারেশন পর্ব শুরু করতে চলেছে। এই প্রক্রিয়া 4 নভেম্বর থেকে শুরু হবে। বর্তমানে অফলাইনে এই কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হলেও শীঘ্রই অনলাইন প্রক্রিয়াও চালু হবে। 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের প্রত্যেককেই এই নতুন ফর্মটি পূরণ করতে হবে এবং এটি বাধ্যতামূলক। এই প্রতিবেদনে আমরা এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করব। ফর্মে কোন তথ্য আগে থেকেই প্রিন্ট করা থাকবে? যে ফর্মটি দেওয়া হবে তাতে ভোটার কার্ডের ডিটেলস থেকে নেওয়া বেশ কিছু তথ্য আগে থেকেই প্রিন্ট করা থাকবে। শুধু মিলিয়ে দেখতে হবে সব ঠিক আছে কিনা। যে তথ্যগুলি প্রিন্ট করা থাকবে সেগুলি হলো: 1. নিজের নাম, এপিক নাম্বার এবং ঠিকানা। 2. নিজের বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম ও নম্বর। 3. নিজের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং রাজ্যের নাম। 4. একটি বিশেষ কিউআর কোড। 5. নিজের বর্তমান ছবি, সাদা কালো বা রঙিন হতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কি কি তথ্য পূরণ করতে হবে 2025 সালের তথ্য হিসাবে? ফর্মের প্রথম অংশে কিছু সাম্প্রতিক তথ্য আপডেট করতে হবে। এই অংশটি খুব সাবধানে পূরণ করতে হবে। 1. নতুন রঙিন ছবি। নির্দিষ্ট স্থানে নিজেকে অবশ্যই একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। 2. জন্ম তারিখ। এটি পূরণ করা বাধ্যতামূলক। দিন, মাস ও বছরের নির্দিষ্ট ফরম্যাটে এটি লিখতে হবে। 3. মোবাইল নাম্বার। এটিও বাধ্যতামূলক। নির্বাচন সংক্রান্ত ভবিষ্যতের সমস্ত তথ্য ও ওটিপি যাতে নিজের ফোন নাম্বারেই আসে তার জন্য। 4. আধার নম্বর। এটি ঐচ্ছিক বা অপশনাল, চাইলে দেওয়া যেতে পারে অথবা এই ঘরটি ফাঁকাও রাখতে পারা যায়। 5. পিতা, মাতা অথবা স্বামীর বিবরণ। পিতা বা অভিভাবকের নাম লিখতে হবে। তাদের এপিক নাম্বার থাকলে উল্লেখ করা যেতে পারে, তবে তা বাধ্যতামূলক নয়। বিবাহিত মহিলারা স্বামীর নাম এবং তার এপিক নম্বর দেবেন। অবিবাহিতদের ক্ষেত্রে স্পাউসেস নেম এর ঘরটি নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে। 2002 সালের তথ্য কাদের কি পূরণ করতে হবে? ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো 2002 সালের তথ্য প্রদান। এখানে দুটি আলাদা ভাগ রয়েছে যা নিজের জন্ম সালের উপর নির্ভর করছে। 1. যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, ক্যান্ডিডেটের জন্ম যদি 1984 সাল বা তার আগে হয়ে থাকে তবে ক্যান্ডিডেটের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ফর্মের বাঁদিকের অংশটি পূরণ করতে হবে। এখানে ক্যান্ডিডেটকে নিজের 2002 সালের তথ্য যেমন তৎকালীন নাম, এপিক নাম্বার যদি থাকে, রিলেটিভের নাম সাধারণত পিতা এবং 2002 সালের ঠিকানা অনুযায়ী বিধানসভা, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে। জেলা ভাগের কারণে 2002 সালের বিধানসভা কেন্দ্রের নাম বা নম্বর বর্তমানের থেকে আলাদা হতে পারে। এতে চিন্তার কিছু নেই। 2002 সালের লিস্ট অনুযায়ী যে তথ্য ছিল সেটি নির্ভুলভাবে লিখতে হবে। এখন প্রশ্ন হলো, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না তাদের ক্ষেত্রে কি হবে?
ক্যান্ডিডেটের জন্ম যদি 1984 সালের পরে হয় তবে তার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা নয়। সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে ফর্মের বাঁ দিকের অংশটি পূরণ করতে হবে না, ডান দিকের অংশটি পূরণ করতে হবে। এই অংশে ক্যান্ডিডেটকে নিজের পরিবারের এমন একজন নিকট আত্মীয়ের বিবরণ দিতে হবে যার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল। ক্যান্ডিডেট নিজের পিতা, মাতা, কাকা, কাকিমা বা অন্য কোনো নিকট আত্মীয়ের তথ্য দিতে পারেন। তবে ক্যান্ডিডেটকে সেই আত্মীয়ের নাম, তার 2002 সালের এপিক নাম্বার যদি থাকে এবং নিজের সঙ্গে তার সম্পর্ক এবং তার 2002 সালের ভোটার লিস্টের ঠিকানা, বিধানসভা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সহ উল্লেখ করতে হবে। ফর্মটি পূরণ করার পর নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে ভুললে হবে না। যদি নিজের পরিবারে কোনো সদস্য বাইরে থাকেন তবে তাদের ফর্মটি পূরণ করে নিজে স্বাক্ষর করতে পারা যাবে এবং রিলেশনশিপের কলামে নিজের সম্পর্ক যেমন ফাদার বা মাদার উল্লেখ করে দিতে হবে। এই ফর্মের উপর ভিত্তি করেই 2025 সালের চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে, তাই সতর্কতার সাথে পূরণ করতে হবে। বন্ধুরা, এই ছিল এসআইআর প্রক্রিয়ায় ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।